রাজধানীর শেওড়াপাড়ায় আজকে বিকালের দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই যে ভবনটি দেখতে পাচ্ছেন এবং এই দেওয়ালের পাশেই যে ভবন, সেই ভবন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের আমরা বিকালের দিকে দেখতে পাচ্ছিলাম যে অনেক বড় একটি আগুন লেগে যায় এবং যার ফলশ্রুতিতে মিরপুরের বিভিন্ন জায়গা থেকে এই ধোঁয়া দেখা যাচ্ছিল। আমরা সেখানে এখন রয়েছে এবং আমরা জেনেছি যে কিছুক্ষণ পরেই কিন্তু 3টি ইউনিট, ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আসেন এবং তারপরে কিন্তু তারা কাজ করেন। আমরা সেটি জেনেছি এখান থেকে এখানে এসে। আমরা এখন কালেকণ্ঠে আপনাদের সরাসরি রাজধানী শেওড়াপাড়া থেকে যুক্ত করেছি। একটু জিজ্ঞেস করি, মানে আপনি কি এখানে ছিলেন? জি আমি ছিলাম, আমি উপরে ছিলাম। প্রথম আগুনটা ওই পাশে লাগছে, লাগার পরে তারপরে আমরা ওই দিক থেকে পানি দিছি, পুরো মোটর সাইডে পানি দেওয়ার পরে এদিক দিয়ে আপনার হলে এসির যে এগুলা ফুটে গেছে, আবার ব্রাস্ট হয়ে আপনার পাইপের মধ্যে ওই যে রঙের যে ডিব্বাগুলো আছে না, এগুলো আমাদের ধরাই গেছে। পুরা উপরে টিন টুন যা আছে সব মানে পুড়ে গেছে একদম। আগুনটা আসলে লাগছে মূলত এটা আগুনটা এই যে গ্যাসের যে এসির যে আছে না, ওই থেকে আগুনটা শুরু হয়েছে। তারপরে উপরে প্লাস্টিক ছিল, টিন ছিল, ওই কাগজ ছিল, সব মিলে আর কি ওইভাবে আগুনটা লাগছে। বাদে আবার ওই দিক দিয়ে চলে আসছে আগুনটা পুরাপুরি। না, উপরের সাইডটা পুরাটাই শেষ, উপরের সাইডটা পুরাটাই শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে খবর পাইছেন? কেউ আহত হয়েছে? না না, আহত হয় না কেউ, সবাই সরে গেছে। কয়েকজন লোক ছিল, তাদেরকে আমরা বললাম যে তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি। ওরা তাড়াতাড়ি দ্রুত নামছে, নাহলে আহত হয়ে যেত আর কি ওনারা। এসি ব্লাস্ট হয়েছে বলতেছেন? দর্শক যেমনটা শুনছিলেন, আমরা এই মুহূর্তে আমরা কালীকণ্ঠ আপনাদের সরাসরি যুক্ত করেছি। আমরা দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শেওড়াপাড়ায়, সেখানে আমরা রয়েছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু শৃঙ্খলার দায়িত্বটা দেখছেন এবং এখানে আসলে মানুষকে ভিড় করতে দিচ্ছেন না। আপনি কি দেখছিলেন? আমি দেখছিলাম বলতে, আমি তো অফিস থেকে আসছি, যখন আগুন ধরছিল আমি জাস্ট এখানে আমি 10 নম্বর থেকে ফায়ার সেফটি ট্রেনিং করছি, যার কারণে আমার এগুলো বেসিক ধারণা আছে। আমি দৌড়ায় যা চিরাচিরি করছি, এরা প্রথমত তো আসে না, কারণ ওখানে লোকই ছিল পুরো বিল্ডিংয়ে 7 থেকে 8 জন লোক। কারণ এটা একটা হলরুমের মতো তো, 3 তলা, আর এটা একটা কোম্পানি, মাসুদান কোম্পানি লিমিটেড। এটা একটা মূলত কী কী প্রোডাক্ট থাকতো এটা আসলে আমরা জানি না, কারণ আমরা কখন ঢুকতে পারিনি, এখানে কেউ ঢুকতে পারে না তাদের নিজস্ব লোক ছাড়া। এখানে হয়তো হলরুমটার মধ্যে কিছু টায়ার ছিল, পরে ইলেকট্রিক আইটেম, এসি টেসি অনেক কিছুই ছিল, ওইখান থেকে সূত্রপাত হয়েছে আর কি। একবার আগুন ধরে নিভে গেছিল, ওরা আবার বাস্ট হয়েছে। তার মানে হয়তো আরও দাহ্যপদার্থ ছিল, যার কারণে ওগুলো বাস্ট হয়ে আরও বিস্তার লাভ করছে। আসলে তাদের এত বড় তো বিল্ডিং বা তাদের ফায়ার সেফটি হিসাবে ফায়ার সেফটি হয়তো বা ছিল কিনা বা ঘাটতি ছিল তাদের, এটা আসলে তারাই কর্তৃপক্ষ বলতে পারবে, আমরা তো আর জানবো না। যেমনটি শুনছিলেন, এই মুহূর্তে আমরা 2জন প্রত্যক্ষদর্শী যারা এখানে ছিলেন তাদের সাথে কথা বললাম এবং আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখি ভিতরে প্রবেশ করতে পারি কিনা এবং কিছু আপনাদেরকে দেখাতে পারি। আমরা ভিতরে প্রবেশ করেছিলাম এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এর মধ্যে ফায়ার সার্ভিস রয়েছেন এবং যেই ভবনটিতে আসলে এই আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। সামনে যে ভবনটি দেখছেন, এখানেই আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আমরা সেটি দেখছি এবং আইনশৃঙ্খলা বাহিনী এখানে কিন্তু রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা যেমনটি বলছেন, তারা এক একজন এক এক কথা বলছেন, যে কেউ বলছেন এসি ব্লাস্ট হয়েছে এবং অনেকেই বলছেন যে ভিতরে কিন্তু গ্যাসের সিলিন্ডার রয়েছিল, তার কারণে ব্লাস্ট হয়েছে। এবং সেই সাথে অনেকেই বলছেন যে টায়ারও রয়েছে। একটি মাসুদ কোম্পানি নামে একটি কোম্পানির প্রতিষ্ঠান এখানে রয়েছেন এবং এখানে কিন্তু আজকে বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা বিভিন্ন গ্রুপগুলোতে দেখি বা মিরপুর সহ শেওড়াপাড়া বিভিন্ন গ্রুপগুলোতে দেখি যে ভীষণ কিন্তু আগুনের ফুলকি দিয়ে আগুন উঠছিল, সেই দৃশ্য আমরা দেখেছিলাম। সামনে দিয়ে কিন্তু অনেক মানুষ রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিতরে রয়েছেন। সেই সাথে ফায়ার সার্ভিস রয়েছে। ফায়ার সার্ভিস দেখছিলেন যে অনেক পানি আসলেই দেওয়া হয়েছে, যার কারণে ভবনের সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি জমে গেছে।
ভাই আপনি কোথা থেকে আসছিলেন একটু বলবেন কি আমি এখানে শেওড়াপাড়া থেকে। হ্যাঁ, কি দেখছিলেন একটু বলেন। এটা পিছন থেকে 5টা বাজে আগুন ধরে, 5টা বাজে আগুন ধরবে, হালকা ধরার পরে আপনার ওটা আস্তে আস্তে বেড়ে যায়, বেড়ে যাওয়ার পরে উপরে আপনার ড্রাম ছিল, ওই ড্রামগুলো জ্বলে আগুন অগ্নিকাণ্ড আরও বেশি বেড়ে যায়। এই পরে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ে যায়। ঠিক আছে ভাই, একটু জানতে চাই আসলে কি জানছিলেন যে কোথা থেকে আগুনটা লাগছে একটু জানেন? না ভাইয়া, সেটা বলা যায় না, সেটা এখনো তদন্ত চলতেছে। আপনি কি দেখছিলেন? ভাই আমি দেখছি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আমি আমার এক ফ্রেন্ডের সাথে, তো আমরা দুজন যাচ্ছি, হঠাৎ দেখলাম যে একটা কালো ধোঁয়া দেখে আমরা উপরের দিকে তাকাইছি, তাকাই দেখি এখানে আগুন লাগছে। তো আগুন লাগার সাথে সাথে ভাই আমার কাছে ফোন ছিল, আমি 999 ফোন দিয়ে বলছি যে ভাই এখানে আগুন লাগছে, পরে ওনারা আসছে তার 10 মিনিট 15 এই মিনিট পরে। ভবনটা সম্পর্কে কি জানেন? এটা আসলে কিসের ভবন? ভাই এইটা আমাদের এইখানে বহুত আগের থেকে এই ভবনটার নাম ছিল হচ্ছে আপনার এই মাসুদ কোম্পানি। মানে কি থাকতো ভিতরে? মানুষ কি? হ্যাঁ ভাইয়া, ফ্যামিলি সহ ছিল তারা। আবাসিক ভবন? মাসুদ কোম্পানির যে মেন ছিল উনি মারা গেছে, তার ছেলে আর কি তার পরিবার সহ থাকতো। এটা আবাসিক ভবন? না, আবাসিক ভবন না, এটা কইতে পারবো না। ভাই, মানে সেটা মানুষজন বসবাস করতে এটাই তো? এইটাই তো। আর কি ফ্যামিলি সহ থাকতো তারা। এমনিতে ভিতরে গ্যাসের সিলিন্ডার বা অনেক প্রোডাক্ট। হ্যাঁ ভাইয়া, কিছু কিছু আর কি ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা ফায়ার সার্ভিস বলতে পারবে। আমাদের কাউকে ঢুকতে দেওয়া হয় না, আমাদেরকে ভলেন্টিয়ার হিসেবে বলছে যে তোমরা গেটের সামনে ব্যারিকেড দিয়ে রাখবা যাতে আউটসাইডের কেউ ঢুকতে না পারে। দর্শক যেমনটি শুনছিলাম, এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন আশেপাশ থেকে, যারা এখানে চলাফেরা করার সময় আসলে যা দেখেছিলেন তারা সেটি বলছেন। সামনে দেখছিলেন যে আশেপাশের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু শৃঙ্খলার বিষয়টি দেখছেন এবং তারা এখানে কোনো মানুষকে ভিড় করতে দিচ্ছেন না। দেখতে পাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এখানে এসেছিল এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে। আসার পরেই সেখানে র্যাবের সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছেন। আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। এখানে হয়তো বা কিছুক্ষণ পরেই ব্রিফ করে ফায়ার সার্ভিস বিস্তারিত জানাবেন ও আগুনের উৎপত্তি এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে হয়তো বা তারা বলতে পারেন কিছুক্ষণ পর, এবং তখন কিন্তু আপনাদের কালে কণ্ঠে যুক্ত করবো। আমরা এখন রয়েছি শেওড়াপাড়া, এবং শেওড়াপাড়ায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে শেওড়াপাড়ার পাশেই শামীম সরণি রয়েছে, সেই শামীম সরণির পাশেই এই ঘটনাটি ঘটে। আমরা সেখান থেকে কালে কণ্ঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি।